আসসালামু আলাইকুম। প্রচুর তাড়াহুড়ো করে যাচ্ছিলাম ঠাকুরগাঁও সদর হাসপাতালে, কিন্তু কেন? জানতে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আসলে মানুষ সদর হাসপাতালে কেন আসে? হয় অ্যাক্সিডেন্ট, না হয় কোনো ক্ষতি, না হয় কোনো সমস্যা। তো আমিও এর ব্যতিক্রম কিছু না। আমারও একটা সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটা কি একটু পরেই বুঝতে পারবেন। আর সদর হাসপাতাল থেকে আমার বাসা খুবই কাছে, এই জন্য আসতে আমার একটু সময় লাগেনি। তো দেখতে দেখতে চলে আসলাম ঠাকুরগাঁও সদর হাসপাতাল। আর যেহেতু আমার বিষয়টা একটু ইমার্জেন্সি, এই জন্য কোনো দিকে না তাকায় সোজা চলে আসলাম ঠাকুরগাঁও সদর হাসপাতালের ইমার্জেন্সি কোয়ার্টারে। ভাই কে আছেন এখানে? আমার একটু দরকারি। যাই হোক, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি রুগী, আমাকে বলা হচ্ছে কার দরকার, মানে আমাকে দেখে রুগী মনে হচ্ছে না। কাটা গেছে নাকি? জি। আর বাসায় একটা আঙ্কেল ছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল এটা কেমনে হলো। তো আমি বললাম বাসার সাথে কাপড় শুকাইতে দিছিল, সে তারটা আমার চোখে যায় লাগছে। তারপরে এখানকার আঙ্কেল খুব যত্ন সহকারে আমার চোখটা খুব ভালো করে পরিষ্কার করে দেয়। যদিও বাসায় আমি হাতি দিতে দিচ্ছিলাম না, কিন্তু এখানে ভাই সেইভাবে দিল ঘষে। এত তাড়াতাড়ি ও এত যত্ন সহকারে সরকারি সেবা পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। এখন ভিডিওর মূল টপিকে আসা যাক, আপনাদের কিভাবে এই ভিডিওটা উপকারী হতে চলেছে এখন দেখাতে যাচ্ছি এই ভিডিওতে। বর্তমানে অনলাইনের যুগে যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মোবাইলে এডিক্টেড, যার ফলে চোখের সমস্যা দেখা দেয়, এটা স্বাভাবিক। তাছাড়াও একটু বৃদ্ধ হলে বা একটু বয়স হলে চোখের সমস্যা দেখা দেয়, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তাই আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে সব থেকে ভালো চক্ষু হাসপাতাল কোনটা এবং কিভাবে সেখানে যায় আপনারা ট্রিটমেন্ট নেবেন। তো আশা করা যায় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড আসার লোকেশন আপনাদেরকে বলতে হবে না। তো বাস স্ট্যান্ড থেকে যদি বলেন যে চক্ষু হাসপাতাল যাবো, পঞ্চগড় রোডে আপনাদেরকে 10 টাকা ভাড়া এখানে আনে দিবে। এটাই হচ্ছে আমাদের গ্রামীণ চক্ষু হাসপাতাল। আসুন এই সম্পর্কে বিস্তারিত জানা যাক। আমাদের গ্রামীণ চক্ষু হাসপাতাল, আর এখানে আসলাম আমি। প্রথমে গেটে আসলে আঙ্কেলকে দেখা পাবেন। তো আঙ্কেল, এটা কোন দিন খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে? সপ্তাহে 7 দিনে হাসপাতাল খোলা থাকে। শুক্রবারেও খোলা থাকে? শুক্রবারও খোলা থাকে হাসপাতাল। ভিজিট মানে ডাক্তার আছে শুক্রবারেও? শুক্রবারও ডাক্তার আছে আমাদের। যাই হোক, এখানে সপ্তাহে 7 দিনে খোলা থাকে, কোনো বন্ধ নাই, অফ ডে বলতে কিছুই নেই, 7 দিনে খোলা থাকে। আর এখন আমি আপনাদেরকে অল প্রসেসিং দেখাবো, কিভাবে সমস্যা এলে কোথায় যেতে লাগে আর কিভাবে আপনাদেরকে চোখে ট্রিটমেন্ট নেওয়া লাগবে। যেহেতু আমার সমস্যা, আঙ্কেল ভিতরে যাই। তো যেহেতু আমার সমস্যা, এখন আমি আপনাদেরকে যাই দেখাবো। আর যেহেতু এটা এলাকায়, তাই অত পেইন নেওয়ার কিছুই নেই। তো এখন আমি যাব, আর আপনাদেরকে সর্বপ্রথম আসে এখানে গেটে আপনাদেরকে ঢুকাই দিবে। তারপর এখান থেকে ওয়েলকাম, স্বাগতম দেখাই দিছে। তারপর এখান থেকে ঢুকতে লাগবে। আসুন এবার ঢুকা যাক। প্রবেশ গেটেই জুতা রাখার জন্য সুব্যবস্থা রয়েছে, আর আপনার জুতার জন্য একজন আলাদা লোক রাখছে, এটা ভাবা যায়। যাই হোক, এখানে আপনাকে একটি কার্ড দেওয়া হবে, আর বের হওয়ার সময় আপনাকে এই কার্ডটি দিয়ে আবার আপনার জুতা আপনাকে নিয়ে যেতে হবে। গেটে ঢোকার প্রথমে আপনারা এই দুজন নার্স দেখতে পাবেন, যাদের কাছে আপনাদেরকে সিরিয়াল দিতে লাগবে। আর সিরিয়াল দেওয়ার পরেই পাশে সুন্দর করে বসার সুব্যবস্থা রয়েছে। আর তারপরে আপনার সিরিয়াল আসা পর্যন্ত এইভাবে আপনাকে অপেক্ষা করতে হবে। আর আপনার সিরিয়াল চলে আসলে ঠিক এভাবে আপনাকে খুব যত্ন সহকারে আপনার চোখ দেখা হবে। তারপর আপনার চোখ দেখা হয়ে গেলে একই ফ্লোরে রয়েছে ওষুধের সুব্যবস্থা, এবং আপনার যদি চশমা লাগে, ওষুধের দোকানের পাশের দোকানটি হলো চশমার দোকান। যদি আপনার চোখের বড় কোনো সমস্যা হয়, অর্থাৎ অপারেশন করা লাগে, তাহলে এই সমস্ত রুমগুলোতে করা হয়। একদম খুব স্বাভাবিকভাবে এখানকার সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন। তারপরে আমি চলে আসলাম এখানকার ক্যান্টিনে। আর এখানকার একটা সুবিধা হচ্ছে, যারা দূর থেকে আসবেন তাদের জন্য সকালের, বিকালের ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না।